আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা এইচএসসি পরীক্ষার্থীরা? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আরেক মাস পরেই তো হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষা। তো শেষ এই এক মাসে কিভাবে যদি আমরা এইচএসসি প্রিপারেশন নিই তাহলে আমরা একটা ভালো রেজাল্ট করতে পারবো, এই বিষয় নিয়ে আজকে ছোট্ট কিছু কথা বলবো। প্রথমে চলো সিলেবাস ভাগ করে ফেলা। সিলেবাস ভাগ করে ফেলার মানে এই নয় যে তুমি সিলেবাস থেকে কোনো চ্যাপ্টার গ্যাপ দিবে। সিলেবাস ভাগ করার অর্থ এই যে সিলেবাসের মধ্যে যে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলো রয়েছে এগুলোকে সবার প্রথমে গুরুত্ব দেওয়া। যদি আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের কথা বলে থাকি তাহলে ভেক্টর চ্যাপ্টারটি গতিবিদ্যার তুলনায় অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এবং প্রতি বছরই ভেক্টর চ্যাপ্টার থেকে কোশ্চেন আসতে দেখা যায়। তো সিলেবাস ভাগ করার মানে হচ্ছে যে তোমার ধরো পদার্থবিজ্ঞানের কথা যদি বলি, পদার্থবিজ্ঞান প্রথম পত্রে বা দ্বিতীয় পত্র এর মধ্যে যেই চ্যাপ্টারগুলো থেকে সর্বদাই কোয়েশ্চেন এসে থাকে এই চ্যাপ্টারগুলোকে আগে প্রায়োরিটি দিয়ে শেষ করা, অর্থাৎ আগে রিভিশন দেয়া। দ্বিতীয় কথা হচ্ছে এই যে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলো, এই চ্যাপ্টারগুলো থেকে কি সবগুলোই পড়বো? বিষয় হচ্ছে না। একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার মানে এই নয় যে এই চ্যাপ্টারের সবগুলি কি ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারের ভিতরেও কিছু টপিক থাকে যেগুলো খুবই স্পেশাল এবং টিচাররাও খুব বেশি পছন্দ করে যে এখান থেকে কোশ্চেন করার সময়। যেমন ভেক্টরের কথাই ধরা যাক, ভেক্টরের ক্ষেত্রে গ্রেডিয়েন্ট, কার্ল, ডাইভারজেন্স কিংবা হচ্ছে ভেক্টরের যেই নদী নৌকার ম্যাথগুলা, এই টপিকের ম্যাথগুলা খুব বেশি পরিমাণ ইম্পর্টেন্ট। ডট গুণন, ক্রস গুণন তেমন একটা আসে না। তো যদি ইম্পর্টেন্সের কথা বলো তাহলে নদী নৌকার ম্যাথ এবং হচ্ছে কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট এই টপিকটাই খুবই গুরুত্বপূর্ণ। এটি ছিল সিলেবাস ভাগ। এবং সিলেবাস ভাগ করার পর এই যে ইম্পর্টেন্ট টপিকের মধ্যে আবার কোন টপিকগুলা খুবই বেশি ইম্পর্টেন্ট। এখন আসো, আমরা কি নতুন করে কোনো কিছু পড়বো? কথা হচ্ছে সম্পূর্ণ না। শেষ এই এক মাসের মধ্যে এসে নতুন কোনো পড়ার দরকার নেই। কারণ কি, তুমি যদি কোনো নতুন পড়া পড়তে চাও তাহলে তুমি শেষ সময় এসে যখন দেখবা যে নতুন একটি টপিক তুমি পারছো না, তখন তুমি খুব প্যানিক হয়ে যাবা, যার প্রভাবটা তোমার এইচএসসি পরীক্ষার উপর গিয়ে পড়বে। তো মূল কথা হচ্ছে তুমি শেষ এই এক মাসে এসে কোনো নতুন পড়ায় হাত দিবা না। তুমি পূর্বে যে পড়াগুলো পড়ে এসেছো সেগুলোকে বারবার শানিত করতে থাকবা, যাতে তোমার এইচএসসি পরীক্ষাতে তুমি তোমার সম্পূর্ণ দক্ষতাটা কাজে লাগাতে পারো। এবার আসো তৃতীয় নাম্বার কথায়। ভাইয়া, একটা চ্যাপ্টার শেষ করার পর এই চ্যাপ্টারের উপর আর একটু দক্ষতা অর্জন করতে কি এক্সট্রা কোশ্চেন সলভ করব? কথা হচ্ছে একদমই না। একটা চ্যাপ্টার শেষ হওয়ার পর তুমি এই চ্যাপ্টারের উপর বিগত 10 বছরের বা 12 বছরের যত বোর্ড কোয়েশ্চেন রয়েছে তুমি এগুলাকে যদি ভালো মতো আয়ত্তে আনতে পারো, এই টপিকগুলোর উপর এই কনসেপ্টগুলো যদি তুমি ভালো মতো আয়ত্তে আনতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার বোর্ড পরীক্ষা ভালো হবে। বারবার বোর্ড কোয়েশ্চেনের উপর জোর দিচ্ছি কেন? কারণ বারবার বোর্ড কোয়েশ্চেনের উপর জোর দিচ্ছি কারণ টিচাররা বোর্ড কোয়েশ্চেনে যে টপিকগুলো থাকে বা যে কনসেপ্টগুলো থাকে এই কনসেপ্টের বাইরে সাধারণত কোয়েশ্চেন করে না। তো যার কারণে তুমি যদি বোর্ড কোয়েশ্চেনই হচ্ছে ভালোভাবে প্র্যাকটিস করে যেতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার এইচএসসি পরীক্ষা অন্যান্যদের তুলনায় অনেক বেশি ভালো হবে। এখন আসো, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া, ইম্পর্টেন্ট যে টপিকের কথা বললেন এই ইম্পর্টেন্ট টপিকের মধ্যে যদি আমাদের উইকনেস থেকে থাকে তাহলে আমরা কি করব? হ্যাঁ, ইম্পর্টেন্ট টপিকের মধ্যে যদি তোমাদের উইকনেস থেকে থাকে তাহলে একটা ইম্পর্টেন্ট টপিকের পুরাটার উপর তো আর উইকনেস থাকে না। ছোট্ট একটা টপিক, সার্টেন একটা টপিকের উপর হয়তো উইকনেস থাকতে পারে। তখন কি করবা? তোমার কাছের কোনো মেন্টর বা টিউটর থেকে সেটির ব্যাখ্যা সহ সলভ করে নিয়ে আসবা এবং বাসায় এসে কয়েকবার নিজে প্র্যাকটিস করবা যে তুমি এটি পারছো কিনা। এভাবেই সেই উইকনেস টপিকটার উপর তোমার দক্ষতা। সর্বশেষ একটি কথাই বলবো যে তোমাদের পড়াশোনা কতটুকু হয়েছে সেটা তো জানি না, স্টুডেন্ট ভেদে প্রিপারেশনটাও ভিন্ন ভিন্ন হয়। কিন্তু একটা কথা মাথায় রাখবা, সেটা হচ্ছে পড়াশোনার উপর কোনো ঔষধ নেই। তুমি যত বেশি পড়বা, যত বেশি প্র্যাকটিস করবা, যত বেশি পড়াকে সময় দিবা, তোমার রেজাল্ট তত বেশি ভালো হবে। তোমাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল এবং প্রত্যেকের জন্য অনেক বেশি দোয়া রইল। তোমরা নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো, ইনশাল্লাহ বাকিটা আল্লাহর হাতে। আসসালামু আলাইকুম।